আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন যে ভাই ইন্টারভিউতে কীভাবে যেতে হয় বা কীভাবে যাওয়া উচিত? তো আমি আমার বিষয়টা শেয়ার করি। আমি কীভাবে গিয়েছিলাম এবং ইন্টারভিউতে আমি কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছি। প্রথমত আমার হাতের যে ফাইল ছিল না, প্রথমে আমি ড্রেস আপ নিয়ে বলি। আমার কেমন ড্রেস আপ ছিল? আমার ড্রেস আপ ছিল সাদা একটা শার্ট এবং কালো প্যান্ট এবং একটা লোফার। একদম সিম্পল গিয়েছিলাম। হাতে কোনো ঘড়ি ছিল না। গলার মধ্যে কোনো চেইন ছিল না। কোনো কিছু ছিল না। ইন করা ছিল না, একদম নরমালি গিয়েছি। এই আমার ড্রেস আপ। দ্বিতীয়ত আমি কীভাবে ঢুকেছিলাম, আমার এন্ট্রি কেমন ছিল। আমার যে ফাইলটা ছিল, আমার ওয়ার্ক পারমিট এবং বাকি যে ডকুমেন্টস ছিল, সেটা আমি এভাবে নিয়ে গেছিলাম যাতে মনে হয় এটা আমার কাছে মূল্যবান। অনেকে এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যায়। এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে গেলে আমার কাছে মনে হয়েছে যে অ্যাম্বাসেডর মনে করতে পারে যে এই পেপারস বোধহয় এই ছেলের কাছে ভ্যালু নাই। অ্যাম্বাসেডর যাতে বুঝে এই পেপারসটা আমার কাছে খুবই মূল্যবান এবং ইম্পর্ট্যান্ট, সেজন্য আমি এই 2 হাত দিয়ে এভাবে নিয়ে গেছি এবং খুবই স্পিডে যাইনি এবং একদম আস্তেও যাইনি, মধ্যগতিতে আমি অ্যাম্বাসেডরের সামনে গিয়েছি। ঠিক এভাবে এতটুকু কাচের দেয়াল থাকবে, পাশাপাশি থাকবে, একটু দূরে আমি দাঁড়িয়েছি। এই আমার এটা আমার 1 নম্বর বললাম, আমার পোশাক নিয়ে বললাম এবং আমার পেপারস নিয়ে যাওয়ার বিষয়টা বললাম। এখন আমার বডির মুভমেন্টটা কেমন ছিল এখন বলি। দাঁড়ানোর পরে আমাকে যখন প্রশ্ন জিজ্ঞেস করছে, আমি একদম স্টিল, আমি কিন্তু নড়াচড়া করছি না, একদম স্টিল। আমার শুধু মুখ লড়ছে, চোখের পলক পড়ছে, আর মুখে শুধু একটু স্মাইল ফেস ছিল। বেশি হাসা যাবে না, আবার একদম গুমরা থাকা যাবে না, মন খারাপ করা যাবে না, বুকে সাহস রাখতে হবে। আর আমি একটু পরপরই আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ আমাকে সাহস দিও, সাহস দিও। বিভিন্ন দোয়া কালাম পড়ছিলাম এবং নিজেকে সাহস জোগাচ্ছিলাম। আল্লাহর উপর ভরসা ছিল। আর ঠিক এভাবে দাঁড়িয়েছিলাম। তো এই ছিল আমার বডির মুভমেন্ট। অনেকেই মনে মনে ভাববে ভাই আজকে পাঞ্জাবি পরে কেন ভিডিওতে আসছে। হ্যাঁ, একটা কারণ এটা গিফটের পাঞ্জাবি আমার রাকিব আপু দিয়েছিল। এটা আপুর একটা পেজ আছে, এই যে রূপবন্ত, এখান থেকে আপনারা পাঞ্জাবি কিনতে পারেন। খুবই সাশ্রয়ী এবং অনেক আরামদায়ক খাদি পাঞ্জাবি। আমি আরও গিফট পাবো আপুর কাছ থেকে ইনশাল্লাহ। তো যাই হোক, যারা নতুন ইন্টারভিউ দিবেন সবার জন্য শুভকামনা থাকলো। সুন্দর করে ইন্টারভিউ দিবেন এবং বুঝে শুনে উত্তর দিবেন, বেশি কিছু বলতে যাবেন না। আর আমার আমি যে জিনিসগুলো অ্যাপ্লাই করি বা আমার লাইফস্টাইলে অ্যাপ্লাই করি, আমি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা কিছু শিখতে পারবেন এবং কিছু ক্যাচ করতে পারবেন এবং আপনাদের সহযোগিতা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।